জয়গুরু, বন্দে পুরুষোত্তমম, পরমপিতা রাতুল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়। সবার মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালে শ্রীচরণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়গুরু। দুর্গাপুজো শেষ হয়ে গেল, আসছে লক্ষ্মী পুজো। আমাদের ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো আমরা সকলেই করে থাকি। সবাই এটা করে থাকেন। আমাদের জগৎজননী শ্রী শ্রী বড়মাও এই কোজাগরি লক্ষ্মী পুজো করতেন। বড়মা কিভাবে এই কোজাগরি লক্ষ্মী পুজো করতেন, কিভাবে ধানের পালি সাজাতেন সেটাও বলবো। তারপর বড়মা পুজোর শেষে কিভাবে উপোস ভাঙতেন। এই যে সারাদিন উপোস থেকে লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজো করা হয়, সেটা তো আমরা উপোসটা ভাঙা হয়, সেটা উপোসটাকে কিভাবে ভাঙতে হয় আমার জগৎজননী শ্রী শ্রী বড়মা কিন্তু সেটা কিভাবে করতেন সেটাও আজকের আলোচনায় থাকবে। তাছাড়া শ্রী শ্রী ঠাকুর, আমাদের ঠাকুর কিভাবে লক্ষ্মী পুজো করার কথা বললেন এবং লক্ষ্মী কিভাবে আপনার ঘরে বাধা থাকবে সেটাও ঠাকুর কিন্তু বলে দিলেন যে এভাবে যদি আমরা লক্ষ্মী পুজো করি, মায়েরা যদি এভাবে চলে এবং করে, তাহলে লক্ষ্মী ঘরে কিন্তু বাধা থাকবে। এবারে পুজোর সময়সূচি কখন, কি কি উপকরণ প্রয়োজন রয়েছে এই লক্ষ্মী পুজোতে, আজকে বিস্তারিত আলোচনায় এটাই থাকছে। জয়গুরু। শুরু করছি। ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর বললেন, সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাধা তার ঘরে। তাহলে ঠাকুর প্রথমেই বলে দিলেন যে সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাধা তার ঘরে। তাহলে সদাচার পালনের মধ্য দিয়েই আমার লক্ষ্মী আমার ঘরে বাধা থাকবে। এটা একটা বিষয় তো রয়েছেই। এটা নিয়ে ঠাকুর কি বলেছেন যে কিভাবে যে লক্ষ্মী আমার ঘরে, সংসারে লক্ষ্মীশ্রী ফুটে উঠবে, সেটা ঠাকুর কিভাবে বললেন সেটাও বলবো। তো এবারের যে লক্ষ্মী পুজো সেটা পড়েছে আগামী সোমবার। সোমবার লক্ষ্মী পুজোটা কখন লাগছে? পূর্ণিমা বেলা 11:24 লাগছে এবং পরদিন মানে 7ই অক্টোবর মঙ্গলবার সকাল 9:30 পর্যন্ত পূর্ণিমা থাকছে। আপনারা এর মধ্যে পুজো করতে পারবেন। তো লক্ষ্মী পুজোটা সবাই সন্ধেবেলাটাই করে থাকে, এই কোজাগরি পুজোটা যেটা হয়ে থাকে। তো আপনারা আপনাদের শরীর অনুযায়ী করবেন, কারণ আমাদের শরীর, ঠাকুরকে খুশি করতে গেলে আমাদের আগে শরীরকে কিন্তু সুস্থ রাখতেই হবে। কারণ ঠাকুর প্রথমে বলেছে, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে। আমার শরীর, এই বিগ্রহকেই যদি আমি কষ্ট দিই তাহলে কিন্তু মানে পুজোর সার্থকতা আসবে না। তাহলে আমরা সময়সূচিটা শুনে নিলাম। এবার এই লক্ষ্মী পুজোর কিছু নিয়ম রয়েছে এবং উপকরণ কি কি লাগছে দেখুন। বড়মা কিভাবে পুজো করতেন এই উপকরণের মধ্যেই সেটা আসবে, এবং কিভাবে সাজাবো সেটার মধ্যেই বড়মার নিয়মটাও চলে আসছে, কিন্তু আমি সেটা বলছি। যেমন লক্ষ্মী পুজোতে আমরা সবাই জানি যে আমরা যারা সৎসঙ্গী রয়েছি, আমাদের অনেকেই বড়মাকেই আমরা সাজিয়ে, বড়মাকে সেদিন লক্ষ্মী পুজোর দিনও আমরা রোজ, প্রত্যেক বৃহস্পতিবার রোজ তো লক্ষ্মী রূপে তাকে পুজো করছি বড়মাকে। এছাড়া এই কোজাগরির দিনও বড়মাকেও পুজো করা হয়। আবার অনেকে আছে যে লক্ষ্মী প্রতিমা বা পটে বসিয়েও কিন্তু লক্ষ্মী পুজো করে থাকে। তো যে যেভাবেই করেন নিয়মটা একই হবে, শুনে নিন। আমাদের লক্ষ্মী পুজোতে প্রথমেই আমাদের ঘট স্থাপন করতেই হবে। তো এই ঘট স্থাপনের জন্য ঘটের নিচে গঙ্গা মাটি দিতে হয়। কারণ সবসময় মনে রাখবেন, বাড়িতেও যে বৃহস্পতিবার লক্ষ্মী যে ঘট বসানো হবে সেটার নিচে যেন অবশ্যই মাটি থাকে। কোনো কিছু থালাতেই বসান, যেটাতেই বসান, ডাইরেক্ট সে বসাবেন না, কারণ ঘটের নিচে মাটির স্পর্শ কিন্তু দরকার। গঙ্গা মাটি যদি না থাকে, তুলসী বেদি থেকেও মাটি নিয়ে আপনারা সেটা একটা মাটির এরকম সুন্দর মণ্ডপের মতন বানিয়ে নিতে পারেন। আমার যেরকম একটা বানানো রয়েছে, বা একটু মাটি দিয়ে সেই মাটিটা একটা কিছুতে মাটিটা রাখলেন, তার উপরে সিঁদুর তো লাগছেই। তার মানে ঘট বসাতে হচ্ছে, ঘটের মধ্যে কিছু উপকরণ দিতে হচ্ছে জলের ভেতরে, সেগুলো বলছি। তারপর আম্রপল্লব লাগছে, একটা গোটা ফল লাগবে, সেটা হর্তকি হতে পারে, ডাব হতে পারে। তার উপরে একটা গামছা দিতে হয়, সেটা আপনারা নিয়ে আসবেন। আর একটা মালা, ঘটের ওপরে একটা মালা দিতে হয়, সেটা মালাটাও রেখে দেবেন। তাহলে ঘরটা রেডি করা আমি বলে দিচ্ছি। মাটি দেওয়ার পর তার উপরে আমরা 5টা সিঁদুরের ফোঁটা দিলাম, ধান দূর্বা দিয়ে তার উপরে একটু ফুল ছড়িয়ে
আমরা মা লক্ষ্মীর ঘটটাকে বসাবো। একটা ঘটে জল ভরে নেবেন, যার যেমন ঘট রয়েছে, যদি কেউ মাটির ঘট এনে বসাতে চান বসাবেন, আর না হলে যার যেমন ঘট আছে বাড়িতে সেই ঘটটাকে জল ভরে স্বস্তিক চিহ্ন আমরা এঁকে নিব, 5টা ফোঁটা দেব। ঘটের ভেতরে একটা কয়েন, 1 টাকার কয়েন, একটা হলুদের টুকরো, একটা গোটা সুপারি আর পঞ্চশস্য, দেখবেন ধান চাল তিল এসব মেশানো পাওয়া যায়, সেটা দেবেন। দূর্বা দেবেন, দিয়ে তার ওপরে জলের ভেতরে এগুলো দিয়ে দিতে হবে। তার ওপরে আপনি আমের পল্লবটা বসালেন, বসিয়ে একটি গোটা পানের ওপরে আপনি হর্তুকি হোক, ডাব হোক, কলা হোক, যেটাই হোক, সিঁদুরের ফোঁটা লাগিয়ে বসানো হবে। তার ওপরে আবার দূর্বা দিয়ে সুন্দর ফুল দিয়ে সাজিয়ে তার উপরে ওই গামছাটাকে দিয়ে আমরা ঘরটাকে প্রদীপ ধুনো জ্বালিয়ে ঘটকে বসাবো। আরেকটি জিনিস দিতে হবে, সেটা হলো মায়ের সামনে একটা পাত্রে একটা মাকে এটা মানে বরণ ডালা দিতে হয়। সেটা যেমন আমার বড় মার পাশে সারা বছর থাকে, আমি লক্ষ্মী পুজোর দিন সেটাকে চেঞ্জ করি। সেই পাত্রের মধ্যে মাকে তো এই যে বড় মা কী করতেন, এখন এই কথাটা চলে এলো, ওই পাত্রের মধ্যে যেটা রাখতে হয় সেটা বড় মা করতেন। বড় মা কী করতেন, বড় মা ধানের পালি সাজিয়ে, সেই পালিটাকে সাজিয়ে বড় মা এই কোজাগরী লক্ষ্মী পুজোটা করতেন। এই ধানের পালিটাকে কিভাবে সাজাবেন, অনেক সময় ছোট ছোট এরকম দেখবেন বেতের ধামার মতন এরকম ছোট পাওয়া যায়, বা কোনো জিনিসে আপনি এরকম ছোট সাইজে ধামার আকারে, সেটা তামার হোক স্টিলের হোক কাঠের, যে যেরকম কিনে নিতে পারেন, কিনে নেবেন একটা ধামার আকারে ছোট একটা কিছুতে, মানে ধানটাকে সারা বছর রাখতে হবে। ওটার মধ্যে ধান ভরে দিলেন, ধানের উপরে দিতে হবে আপনি 5টা করেও দিতে পারেন বা 1টা করে রাখতে পারেন। একটা কাঁচা কয়েন টাকা, একটা গোটা সুপুরি, একটা লক্ষ্মী কড়ি, একটা হলুদের টুকরো, আর পদ্ম বীজ পাওয়া যায়, পদ্ম বীজ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, পদ্ম বীজ একটি আপনি সাজিয়ে দিলেন। হয়ে গেল কিন্তু ধানের পালি সাজানো, যেটাকে ধানের ঝাঁপিও আমরা বলি। এই ধানের পালিটা কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর পাশে দিতেই হবে। এটা হয়ে গেল। সেই বাটার মধ্যে তো ওই ধানের পালিটা বসালেন, পাশে একটা আলতা সিঁদুরের কৌটাও দিতেই হবে মাকে, আর দেবেন একটা গোটা পান, ওটার ভেতরে একটা গোটা পান রাখলেন। তারপর ধান দূর্বা দিয়ে ওই সুন্দর বাটাটাকে মাকে প্রণাম করে মার পাশে কিন্তু ওটাকে রেখে দিবেন। এটা সারা বছর ওভাবেই বড় মার পাশে কিন্তু থাকবে, বা লক্ষ্মী মায়ের পাশে আপনাদের যার ঘরে যেমন আছে তার সেইভাবে রেখে দিবেন। হয়ে গেল ধানের পালি সাজানো, যেভাবে বড় মা ধানের পালি সাজিয়ে পুজো করতেন। এই ধানের পালির সাথে যদি ধানের যে শীষটা পাওয়া যায় সেটা দিলে আরও ভালো, সেটাও দেবেন, সেটা আমরা কিন্তু দিয়ে থাকি, সেটাও আপনারা পাশে মায়ের পাশে দিয়ে দিবেন। হয়ে গেল সাজানোটা, খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেল। এখন এইভাবে আমরা লক্ষ্মী পুজোর আয়োজনটা করা হয়ে গেল। বড় মা এভাবে করতেন। বড় মা পুজোর পরে উপোসটা ভাঙতেন কিভাবে, তারপরে লক্ষ্মী কিভাবে আপনার ঘরে থাকবে, ঠাকুর কি বলেছেন সেটা বলছি। লক্ষ্মী পুজো এভাবে বড় মা করতেন। তারপর পুজো যখন সারাদিন উপোসের পর, পুজোর পরে প্রসাদ খাওয়া, তার আগে বড় মা কী করতেন, সবাইকে যে ডাবের জল দিত, আর তার সাথে ঠাকুরের চরণামৃত, যে চরণামৃতটা আমরা বানাই সেভাবে চরণামৃতটা আমরা বানিয়ে নিয়ে প্রথম আমরা ওই চরণামৃতটা খেয়ে উপোসটাকে ভাঙলাম। তারপর ডাবের জল বড় মা সবাইকে দিতেন, ডাবের জল খেতেন, আর নারকেল চিড়ের যে প্রসাদ, আর নৈবেদ্য কিন্তু অবশ্যই দিতে হবে, নৈবেদ্য বানিয়ে দিতে হবে। নৈবেদ্যটা দেওয়াটা মানে লক্ষ্মী পুজোতে নৈবেদ্য লাগবেই, নৈবেদ্যটা। আর ওই নারকেল চিড়ে প্রসাদ দিয়ে ডাবের জল খেতে হতো উপবাসীদের। এভাবে উপবাস ভাঙতেন বড়মা সবাইকে দিয়ে। ব্রত কথা শোনার পর পুরোহিতকে নিচে হাতে খেতে দিয়ে নিচে জলপান খেতেন। প্রসাদ খাবার পরে সব শেষ হয়ে গেলে সব প্রসাদ খাবার হয়ে যেত, আর নিচে পুরোহিতকে দিয়ে তারপর বড়মা নিচে প্রসাদ খেতেন। তাহলে উপোস কীভাবে বড় মা ভাঙতেন, এভাবে আপনারাও, আমরা যারা সৎসঙ্গী আছেন বা যারা নন সৎসঙ্গী তারাও এটা করতে পারেন। ডাবের জল চরণামৃত প্রথম, তারপর ডাবের জল, তারপরে নারকেল চিড়ের প্রসাদ খেয়ে উপোস ভাঙতেন বড় মা। এখন ঠাকুর, এই যে লক্ষ্মী পুজো, লক্ষ্মী কথার অর্থ কী? লক্ষ্মী কথার অর্থই হলো আলোচন,
লোচন মানে দৃষ্টি, আমরা এই তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হব। এই যে নারীদের তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, কেমন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, আমাদের দর্শন জ্ঞান এসব যেন সবগুলোই যেন আমাদের বৃদ্ধি পায়, তবে কিন্তু এই লক্ষ্মী পুজো সার্থক। এই তীক্ষ্ণ দর্শন বা এই দৃষ্টিটা কিভাবে, কোন দিক থেকে? সব দিক থেকে, সংসারের সব দিক দিয়ে আমাদের সব কোনায় কোনায় সব কিছু ঠিকঠাক চলছে কিনা, একটা সংসার জীবন করার জন্য যা যা করণীয় তার সব কিছু, যেমন রান্নাবান্না থেকে শুরু করে পরিবারের সবার দেখাশোনা, সন্তান স্বামীর সেবা করা, এই যে সন্তানকে কিভাবে ঊর্ধ্বমুখী চলনে চলানো যায়, স্বামীকে কিভাবে ইষ্টমুখী করে রাখা যায়, নিজে কিভাবে ইষ্টমুখী থাকা যায়, সবাইকে কিভাবে ইষ্টমুখী রাখা যায়, সবার কিভাবে মঙ্গল হয়, মানে সব দিক দিয়ে রান্নাটাও যে হবে সেদিক দিয়েও, ঘর গোছানো সব কিছু দিয়েই তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন। এই বড় মা যেমন ছিলেন, ঠাকুরের এটা হয়েছে এখান থেকে এই অসুস্থ হতে পারে, তাই সাবধানতা আগের থেকে অবলম্বন করে ফেলতে। ঠিক এমনই আমাদেরকেও হতে হবে, ঠিক এটাই, তবেই কিন্তু এই লক্ষ্মী পুজোর সার্থকতা। এখন দেখুন ঠাকুর কি বলেছেন যে কিভাবে আমার ঘরে লক্ষ্মী বাঁধা থাকবে। এই যে আমরা লক্ষ্মী পুজো কোজাগরী লক্ষ্মী পুজো করবো, তার আগে এই লক্ষ্মী পুজো করলে কি লক্ষ্মী সন্তুষ্ট হবে? লক্ষ্মী তখনই সন্তুষ্ট হবেন যখন আপনি নারায়ণ সেবা করবেন। নারায়ণকে বাদ দিয়ে লক্ষ্মী কখনোই কিন্তু সন্তুষ্ট হন না। তাই এই লক্ষ্মী পুজো যে আপনারা নিজেরাই করুন, পুরোহিত দিয়েই করুন, আগে নারায়ণ পুজোটা কিন্তু করতে হবে। নারায়ণকে একটা নৈবেদ্য সাজিয়ে দিতে হবে। আমরা যারা সৎসঙ্গী তারা আমরা চালের নৈবেদ্য কখনোই দিয়ে থাকি না, আমরা সাবুদানা এসব দিয়ে একটা নৈবেদ্য বানিয়ে বা এসব দিয়ে নৈবেদ্য করে আমরা ঠাকুরকে কিন্তু দেব। নারায়ণ পূজা কিন্তু আমাদের আগে করতে হবে। আর আমরা তো নররূপে নারায়ণকে পেয়ে গেছি, আমাদের সদ্গুরু রূপে, তো আমাদের পরম সৌভাগ্য, তাই না? তাই ঠাকুর কি বললেন যে নারায়ণকে খুশি করতে পারলে লক্ষ্মী আপনি এসে ধরা দেন। আর নারায়ণকে যে তোয়াক্কা করে না সতীশ্রী, লক্ষ্মী কি তার কাছে এগোন? তিনি তাকে, কারণ লক্ষ্মী তো সতীশ্রী, তার স্বামীকে যে তোয়াক্কা করবে না, সেখানে কি লক্ষ্মী কখনো এগিয়ে যাবে? কখনোই যাবে না। তিনি তাকে এড়িয়েই চলেন, সে তাকে যতই তোয়াজ করুক না কেন। নারায়ণ মানে বৃদ্ধির পথ, মুক্ত নারায়ণে যুক্ত হয়ে তাকে মুখ্য করে বাস্তবভাবে বৃদ্ধির পথে, বিস্তারের পথে চলতে হবে, তবেই নারায়ণ পূজা সার্থক হবে। লক্ষ্মী ও বরণ ডালা সাজিয়ে নিয়ে এসে ধরা দেবেন। এ বাদ দিয়ে উন্নতি যে হয় না। ঠাকুর বললেন এ বাদ দিয়ে উন্নতি যে হয় না। নারায়ণ পূজাকে বাদ দিয়ে লক্ষ্মী কখনোই সন্তুষ্ট হবেন না, কারণ স্বামীকে সন্তুষ্ট না করলে, স্বামীকে তোয়াজ না করলে সতীশ্রী লক্ষ্মী কখনোই, তাকে যতই তোয়াজ করুক না কেন, লক্ষ্মী কিন্তু সেদিকে এগোবেন না। তাই দেখবেন যারা আমাদের সৎসঙ্গী ঠাকুরের বিধানকে সঠিকভাবে মেনে, ঠাকুরকে সঠিকভাবে মেনে নিয়ে চলে, তাদের উন্নতি ধীরে 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 ধীরেই হবেই। কারণ সতের উন্নতি খুব স্লো গতিতে, কিন্তু একটা একটা পাকাপোক্তভাবে দাঁড়িয়ে যায়, যেটা কখনো বিনাশ হয় না, যে ইষ্ট নিষ্ঠাভাবে ইষ্টকে ধরে রাখে। তাই কিন্তু উন্নতি তার ধীরে 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 হবেই, কি হবেই, এটা কোনো মিথ্যে নয়, এটা সত্যি। কারণ ঠাকুর তো কখনো মিথ্যে হতে পারেন না, তাই না? তাই নারায়ণ সেবা করতেই হবে। ঠাকুর বলেছেন যে লক্ষ্মী পুজো তোমরা করতেই পারো, কেন করবে না? নিশ্চয়ই এক মা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আমি তো এখন দীক্ষা নিয়েছি, আমি কি লক্ষ্মী পুজো করতে পারি? তখন ঠাকুর বলেছিল পারবি না কেন? তবে যজন যাজন ইষ্টভীতি বাদ দিয়ে কিন্তু কিছুই নয়। মেন হচ্ছে যজন যাজন ইষ্টভীতি, যা দিয়ে আমার চরিত্র, আমার আচরণ, আমার চলা বলা, সংসার করা, যাবতীয় তুক টোটকা, যা যা ভাবে জীবনটাকে সুন্দর করা যায়, সংসারকে সুন্দর করা যায়, এই সব কিছুই কিন্তু এই যজন যাজন এবং ইষ্টভীতির মধ্য দিয়েই তৈরি হবে। একে বাদ দিয়ে কিন্তু কিছুই নয়। এইগুলি ঠিক রেখে তারপরে যা প্রাণে চায় তাই করবি, এইগুলো যেন আগে আমার মুখ্য থাকে, তারপর আমার প্রাণে যা চায় আমরা তাই করতে পারি। ঠাকুর কোনো বাধা আমাদের দেননি। ঠাকুর বলেছেন লক্ষ্মী পুজোর মধ্যে তো ওই ফুল জল নৈবেদ্য দেওয়া আর পাঁচালি পড়া, এসব সেটা কিন্তু স্বতন্ত্রভাবে করবি। আর নাম করার সময় খেয়াল রাখবি, এই বীজ নাম করার পর যেন আর কোনো নাম না হয়, এই নামটাই কিন্তু আগে আমাদের করতে হবে। তাই ঠাকুর লক্ষ্মী পুজো করতেও আমাদের বারণ করেননি, কিন্তু যজন যাজন ইষ্টভীতি কিন্তু বাদ দিয়ে নয়, এর মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের যে লক্ষ্মীশ্রী, লক্ষ্মীর যে
মেন লক্ষ্মী মানে যেটা, সেটাকে কিন্তু আমরা ফোটাতে পারবো, নইলে কিন্তু যতই পুজো পার্বণ করি কিছু হবার নয়। এইগুলো পালন করতেই হবে, আর সদাচার পালন করতেই হবে। সদাচার মানে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটা হলো শারীরিক সদাচার। মেন হচ্ছে মানসিক আর আধ্যাত্মিক। আমার মনের ভেতরে যদি নোংরা থাকে, তাহলে আমি অপরের অমঙ্গল চাইবো, অপরকে হিংসা করব, তাহলে লক্ষ্মী কি আমার ঘরে বাধা থাকবে? লক্ষ্মী মানে কি শুধু অর্থ আর টাকা? না, লক্ষ্মী মানে সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য, ধন, সব কিছু। লক্ষ্মীর অনেক রূপ রয়েছে। আমরা অনেক বাড়িতে দেখব প্রচুর ধন, প্রচুর টাকা পয়সা, কিন্তু সেই পরিবারে শান্তি নেই, যে সুখ সমৃদ্ধিতে ভরা যে ভরপুর সংসার, সেই পরিবারে নেই, কিন্তু অর্থের অভাব নেই। তার মানে তার ভেতরে তাদের মানসিক সদাচার তাদের ক্ষুণ্ণ হচ্ছে। মানসিক সদাচার তারা পালন করছে না বলে তাদের সংসারে এই সুখ সমৃদ্ধি ভরা যে সংসার, সেটা সেই পরিবারে নেই। তাহলে লক্ষ্মী পুজো সার্থকতা, যে কোনো পুজোর সার্থকতা হবে, কিন্তু এই সদাচার পালন করতেই হবে। আধ্যাত্মিক আর মানসিক সদাচার কিন্তু বিশেষ দরকার, এটা না হলে কিছুই হবার নয়। এখানে ঠাকুর কি বললেন, যে সদাচারের সংসারে লক্ষ্মীশ্রী কিভাবে ফুটবে। ঠাকুর বললেন সাজসজ্জা, বাসন কোসন, কাপড় চোপড়, জিনিসপত্র সব সূচি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, যাতে মনে তৃপ্তি আসে, উৎসাহ পবিত্রতার উদয় হয়। তোদের হাতের সংসারে সবার জীবন, তোদের কাজকর্ম, আচার ব্যবহার ও চালচলনের ভেতর দিয়ে সংসারের মানুষগুলি যদি ফুটে উঠবার প্রেরণা না পেয়ে নিয়ে যাওয়ার খোরাক পায়, তাহলে সংসারে লক্ষ্মীশ্রী ফুটে উঠবে কিভাবে, বারবারন্তই বা হবে কেমন করে। মায়েরা যে সংসারে অপরিচ্ছন্ন ও এলোমেলো, সে সংসারের মানুষগুলিও ধীরে ধীরে অব্যবস্থ ছন্নছাড়া হয়ে উঠতে থাকে। তাই খুব সাবধান। ঠাকুর এখানে খুব সাবধান করলেন, যে সংসারে মায়েরা ছিন্ন ভিন্ন, মায়েদের ভেতরে কোনো বৈশিষ্ট্য বা শৃঙ্খলা বোধ নেই, যে মায়েরা উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, যে মায়েদের ভেতরে মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার সঠিকভাবে পালন হয় না। মানসিক সদাচার মানে আমার মনটা পবিত্র থাকবে, মনটা উৎফুল্ল থাকবে, ঊর্ধ্বমুখী থাকবে, সবার জন্য ভালোবাসা থাকবে, কারো কোনো ক্ষতির কথা মাথাতেও কখনো আনবে না। সেই মা, তাদের ভেতর হচ্ছে মানসিক সদা, এইটা যাদের থাকবে না, তাদের সংসারে দেখা যাবে যে ছিন্ন ভিন্ন সংসার, অর্থ রয়েছে কিন্তু সংসারে শান্তি নেই, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, সংসারে অশান্তি, চিৎকার চেঁচামেচি, গালি গালাজ এসব লেগেই রয়েছে। এটা আমরা দেখতেই পারি, কিন্তু এগুলো কিন্তু একমাত্র হয় মানসিক সদাচার নষ্ট হয় বলে। তাই সঠিকভাবে চলে লক্ষ্মী পুজোকে সার্থক করুন। জয় গুরু।